শোন রে মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। পাঁচ গানা পড়লি সালাত খেয়াল করলি না, রসুলের তরিকায় তাহা হলো কিনা। তর্ক বাহাস করলি কত, ইসলাহ করলি না, হাদিস কোরআন পড়লে পাবি হকের সন্ধান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হাইয়া বলে দেখছে টিভি, সবাই মিলে একসঙ্গেতে মুমিনের করো দাবি। কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদ ময়দানে করো ইবাদতের ভান, মসজিদ ময়দানে করো ইবাদতের ভান। পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করছো বান। আবার কাবা ছাড়া হজ করতে যাও, আবার কাবা ছাড়া হজ করতে যাও, জলেশ্বরের ময়দান। তোরা কেমন মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আযান হয় তখন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মসজিদে ডাকেন আল্লাহকে স্মরণ করার জন্য। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক এই শব্দটা শোনার পর হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থরথর করে কাঁপতে শুরু করতেন, চেহারাটা লাল হয়ে যেত। জিজ্ঞাসা করা হতো কেন এরকম অবস্থা? হযরতে ওমর হযরতে আব্দুল্লাহ বলতেন, হে আমার সঙ্গী সাথীরা তোমরা শোনো, যখন আমি শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযানের আওয়াজ যখন আমার কানে আসে তখন আমি বলি আমি হয়তো জীবনে আর আযান কোনোদিন শুনতে পাবো না। কারণ নবীজি বলেছেন যখন তোমরা আযান শুনবে মনে করে নিবে এটাই জীবনের শেষ আযান। আমার রব হয়তো আমাকে তার ঘরের জন্য ডাকছে, হয়তো আমাকে আর কেউ ডাকবে না, আমি ডাক শুনতে পাবো না। অতএব আল্লাহকে স্মরণ করার যখন আওয়াজ শুনতেন, শোনার পরে পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থরথর করে ভয়ে কাঁপতে শুরু করে দিতেন, আর চেহারাটা লাল হয়ে যেত। জিজ্ঞাসা করলে এই উত্তরটা দিতেন, আমার হয়তোবা আমার রব আমাকে ডাকছে তেনার ঘরের জন্য, কিন্তু আমার রব হয়তো আমাকে আর ডাকতে নাও পারে, এটাই হয়তো জীবনের শেষ ডাক। এবার আমি চলে আসলাম আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জন্য। যখন ওযু বানাই, ওযু বানানোর সময় আমার শরীরটা ভাইব্রেশন হয়ে যায়, আমি আমার শরীরকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি নাই। কেন নিয়ন্ত্রণ করে রাখতে পারি না? তার উদ্দেশ্য হলো এটাই, আমি নামাজে বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আমার রবকে বলবো হে আমার রব, আমি তো কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তবে আমি যে ইবাদত করি এই ইবাদতটা আল্লাহর জন্যই করি কি না, আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো আমার আল্লাহ সাহায্য করবে কিনা, এইটা নিয়ে আমার চেহারাটা লাল হয়ে যায়, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না। এই আযানের ধ্বনি শুনে আমার অন্তরটা যেন ভয়ে টলমল টলমল করে কাঁপতে শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন মুমিন তো তারাই
যারা আল্লাহকে স্মরণ করবে আর আল্লাহর ভয়ে যাদের অন্তর টলমল করে কাঁপতে থাকবে। যদি কারো অন্তরে আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে, তাহলে জানবেন মুমিনের একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে বিদ্যমান রয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহকে স্মরণ করে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে তারাই তো মুমিন। আল্লাহ পাকের একটা বৈশিষ্ট্য, মুমিনের একটা বৈশিষ্ট্য বলে দিলাম। লম্বা চওড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়, ছোট্ট করে বলে দিলাম, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপবে। 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর নিদর্শনাবলীর কথা আলোচনা করা হবে, এই অবস্থায় ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে এসেছে, নবী আমার বলেন, যখন কোন ঈমানদার ব্যক্তি ঈমানি হালাতে নেকির কাজ করবে তার ঈমান বেড়ে যাবে, আর কোন ঈমানদার ব্যক্তি ঈমানি হালাতে যখন গুনাহের কাজ করবে তার ঈমান কমে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের কাছে কোরআনের তেলাওয়াত করা হলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর হলো আল্লাহ পাক 3 নম্বর বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিনরা যখন কোনো বিপদে পড়বে, বিপদের মালিক কেবলমাত্র, বিপদ থেকে উদ্ধারের মালিক কেবলমাত্র রব্বুল আলামিনকেই করবে। এবার আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ কয়েকটি ছোট্ট ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিই। সাহাবীদের ঈমান কেমন ছিল, সাহাবীদের আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস কেমন ছিল। এবার আপনাকে বলে দিই, আল্লাহর নবী 313 জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখলেন বেঈমানদের প্রশিক্ষণ প্রাপ্ত, যারা ট্রেনিং প্রাপ্ত, তারা এসে গেছে 1000 জন। তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে উট আছে, ঘোড়া আছে। এই অবস্থায় আল্লাহর নবী মসজিদে আরিশের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, 313 জন আমরা তোমার জন্য কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য এসে গেছি। তামাম পৃথিবীতে এই 313 জন বাদ দিয়ে কোথাও নেই একজন ঈমানদার বান্দা। হে রব্বুল আলামিন, আমরা তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আজকে আমরা 313 জন বদরের ময়দানে নেমে পড়েছি। মাবুদ গো, আমাদের ঈমানি দায়িত্বে আমরা নেমে গেছি, আর বিজয় করার দায়িত্ব তোমার। তবে আমরা যদি মারা যাই, হয়তো আল্লাহ তোমার জান্নাতে চলে যাব, তবে তোমার দ্বীনের প্রচার করার কোনো মানুষ থাকবে না। এই কথা বলে যখন আল্লাহর নবী হাত তুলে ওই জিহাদ মানে বদরের ময়দানে দোয়া করেছেন, কিতাবুল মাগাজি বুখারী শরীফের হাদিসে এসেছে। এই অবস্থায় হযরতে আবু বকর আল্লাহর নবীর হাতটাকে এরকম ধরে কাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো যথেষ্ট হয়ে গেছে, আর দোয়া করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে সাহায্য আসবে। এই ভরসা নিয়ে জিহাদের ময়দানে নেমে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারাই যারা কেবলমাত্র ভরসা আল্লাহর উপরে করবে। আজকে আমরা আসামের মানুষ বা আপনারা আসামের মানুষ মাঝে মধ্যে সমস্যায় পড়ে যান, মাঝে মধ্যে আপনারা হুমকির সম্মুখীন হয়ে যান। এই অবস্থায় পৃথিবীর কোন নেতা নেত্রীর প্রতি ভরসা করা চলবে না, কেবলমাত্র ভরসা একজনের উপরেই করবে। তিনি হলেন আরশে আজিমের মালিক। শুধু আরশে আজিমের নয়, তামাম পৃথিবীর মালিক তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর উপরে যদি ভরসা করা যায়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা আসবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
মুমিনরা কেবলমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করবে। একটা দৃষ্টান্ত স্বরূপ দিলাম, 2 নম্বর দৃষ্টান্ত স্বরূপ দিয়ে দিই, ছোট্ট মতো একটা পয়েন্ট। আল্লাহর নবীর বাড়িটা চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, নবীজিকে পেলেই মেরে দেবে। হিজরতের ঘটনা আপনারা সকলে শুনেছেন। ওই রাত্রিতে জিবরাইল এসে বলে দিলেন, নবী তাড়াতাড়ি রেডি হয়ে চলে যান। আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পূর্বে হযরত আলীকে বললেন, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। আল্লাহর নবী এই কথা বলার সময় আর একটা কথা বলেছিলেন, আলী, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলাম, আমার পরে পরে তোমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। এই কথা বলে দিয়ে আল্লাহর নবী চলে গেলেন। লম্বা ঘটনা, আমি ঘটনা শোনাতে চাই না। এই অবস্থায় হযরত আলী তিনি জানেন গোটা বাড়ির চতুর্দিকে কাফের বেঈমানরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মুহাম্মদকে পেয়ে গেলে মুহাম্মদের হাড় দিয়ে পিস পিস করে দেবে, আলাদা করে দিবে। এই অবস্থায় হযরত আলী জানার পরেও আল্লাহর নবীর বিছানাতে শুয়ে গেলেন। এই অবস্থায় আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনার আনসার মুহাজিরদের কাছে এই হিজরতের রাতের ঘটনাটা বললেন। এই অবস্থায় আনসার মুহাজিরদের দলের ভিতরে একটা কৌতূহল জেগে উঠল। এইরকম কঠিন করুণ মুহূর্তে হযরত আলী সেই রাতে কি করে আপনার বেডের উপরে ঘুমিয়েছিল, ওই রাতের ঘটনা আমাদেরকে জানা লাগবে। এবার হযরত আলী হিজরত করলেন। হযরত আলীকে আনসার মুহাজিররা জিজ্ঞাসা করলেন, আলী, তুমি বলো তো ওই হিজরতের রাত্রিতে তুমি কেমন করে রাত পার করেছিলে, তোমার কি ঘুম এসেছিল? এবার হযরত আলী তখন তাদের সামনে বললেন, ও মক্কার আনসার মুহাজিরের দলেরা, তোমরা শোনো, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় থেকে যখন মদিনার দিকে যখন চলে আসলেন, তখন আমি জানতাম বাড়ির চতুর্দিকে, আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে অস্ত্ররা, মানে কাফেররা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এমন তো হতে পারে রাতের অন্ধকারে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে আমাকে পিস পিস করে কেটে টুকরা টুকরা করে দিতেও পারে, এটা আমি জানতাম। তারপরেও আল্লাহর নবী যেহেতু বললেন, হে আলী, আমার হিজরতের পরে তোমাকেও হিজরত করতে হবে, নবী সত্য, নবীর কথাও নিশ্চিত সত্য হবে। আর আমি আল্লাহর নবীর কথার প্রতি বিশ্বাস করে, আমি আমার রবের প্রতি বিশ্বাস করে ভরসা রেখে ওই রাত্রিতে বিনা টেনশনে আমি আরামে ঘুমিয়েছিলাম, কোনো রকমের টেনশন মনে করিনি। যেহেতু নবীজি বলেছেন নবীর কথা সত্য হবে, আর আল্লাহ আছেন আমার, একটা লোম পর্যন্ত বেঈমান না ছিনতে পারবে না, মারা তো দূরের কথা। এই ভরসা নিয়ে ওই রাত্রিতে আমি বিছানায় ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা কেবলমাত্র ভরসা একজনের উপরেই করবে, তিনি হলেন আল্লাহ। ভাই কথা কি বুঝে আসছে আপনাদের? বোঝা যায়, তাই না? তো বিপদে পড়লে ভরসা কার উপরে করব? আল্লাহর উপরে। ছেলে অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে আমরা কথাই বলি, ডাক্তার বাবু আপনি ছাড়া আমাদের কেউ নেই, আমার ছেলেকে বাঁচানোর মালিক কেবলমাত্র আপনি। এ কথা আমরা বলি কি বলি না? এ কথা যদি বলি তাহলে কি আমার ঈমান আছে না ঈমান নেই? ঈমান নেই, চলে গেছে, ঈমান চলে গেছে। ডাক্তারের কাছে গিয়ে কি বলবো? ডাক্তার বাবু আমার ছেলেকে একটু দেখুন, এই এই সমস্যা। ছেলে সুস্থ হয়ে গেল, আমরা এই কথা বলতে পারি যে ডাক্তারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে সুস্থ করেছেন, কিন্তু আমরা এই কথা বলবো না ডাক্তারটা ভালো, ডাক্তারের কাছে গিয়েছিলাম বলেই আমার ছেলে সুস্থ হলো। এ কথা যদি বলি তাহলে এই কথার ভিতরে শিরকের গন্ধ আছে, আর এই শিরকের গন্ধ থাকলে আমার ঈমান শেষ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। কাজেই সতর্ক সাবধানের সহিত আমাদেরকে কথা প্রয়োগ করা লাগবে। কথা বলুন। কাজেই আল্লাহর প্রতি ভরসা চরম এবং পরম আমাদের থাকা লাগবে। আল্লাহ পাক বলছেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, মুমিনেরা বিপদে পড়লে উদ্ধারের মালিক কেবলমাত্র আল্লাহকে মনে করবে, সমস্যায় পড়লে সমাধানের মালিক কেবলমাত্র আল্লাহকেই মনে করবে। আজকে তাম পৃথিবী জুড়ে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে। এই কঠিন নির্যাতনের সময় আমরা কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে ভরসা করব। তো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট না, আল্লাহর পরে আমাদের আরো কাউকে প্রয়োজন হবে? কাউকে প্রয়োজন নেই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।
তামাম পৃথিবীর টেকনোলজি যাদের হাতে, তামাম পৃথিবীর পারমাণবিক যাদের হাতে, আজকে ওই দেশটার দিকে তাকিয়ে দেখুন তো কি অসহায়ের মতো তারা তাকিয়ে আছে। ওই আগুনকে আমার আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করতে পারে কি পারে না? পারে। যেই আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ফুলের বাগান হয়েছিল, বর্তমান সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী থেকে নিয়ে শুরু করে মানুষ, ঘর বাড়ি, আজকে সব কিছু চোখের সামনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সমস্ত রকমের টেকনোলজি ফিট করার পরেও তারা আজকে অপারগতা প্রকাশ করেছে। আজকে গোটা পৃথিবীর মানুষকে এখান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। কাজেই সেই আরশের মালিক আমাদের জন্যই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কাজেই আমরা সমস্যায় পড়লে সমাধানের মালিক আমরা কাকে মনে করব? আল্লাহকে। বিপদে পড়েছি, পৃথিবীর কারোর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য আবেদন করা লাগবে না, একজনের কাছে আবেদন করলেই যথেষ্ট, তিনি হলেন আল্লাহ। বিস্তারিত বলছি না, ছোট্ট করে সারছি। মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা বলবো বলেছি, 2-3টা হলো। এবার 4 নম্বরটা একটু বিস্তারিত করব। এটা আসামের জন্য চরম এবং পরম প্রয়োজন। 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা যাচ্ছে। এবার আপনারা কান করে বক্তব্যের বিষয়টা সকলে শুনুন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন তো তারাই যারা সালাত আদায় করে। মুমিন হতে গেলে সালাত আদায় করনেওয়ালা হতে হবে। তবে সালাত আদায় না করলে মুসলমান হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। অনেক মানুষ বলে সালাত আদায় না করলে, ঠিক না করলে কি হয়েছে, ঈমান ঠিক আছে, এমন কথা বলে কি বলে না? বন্ধুরে, আপনার বাবার যদি জমি না থাকে, জমির আল কি করে থাকবে? জমির বাউন্ডারি কি করে থাকবে? অসম্ভব থাকতে পারে না। আল্লাহ পাক বলছেন, শুনে রেখে নাও, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করবে। এবার সালাত যারা আদায় করবে তাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা লাগবে। সালাত আদায় করলেই সালাত হবে এমনটা নিশ্চয়তা নেই। সালাত যতক্ষণ রাসূলের পদ্ধতিতে না হবে ততক্ষণ সালাত আদায় করার পরেও কোনো নেকি পাওয়া যাবে না, বরং গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে। এবার বলবেন কি করে? আপনাকে এই জায়গায় কিছু কথা আপনাকে বলতেই হবে। এবার আল্লাহর নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। হে আমার উম্মতের দল, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। বলবেন নবীজি তো নেই, আমরা কি করে দেখব? নবীজি নেই, নবীর হাদিস কি আমাদের কাছে নেই? নবীর হাদিস দেখলেই তো পাওয়া যাবে কিভাবে রুকু করেছেন, কিভাবে সাজদা করেছেন, কিভাবে তেলাওয়াত করেছেন, আর কিভাবে কিয়াম করেছেন। সবকিছু হাদিসের পাতাতে দিনের আলোর মতো পরিষ্কার। কথা বলুন ঠিক কিনা? এবার চলে আসুন, সালাত আদায় করলেই সালাত হবে এটা নয়। সালাত আদায়ের জন্য কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করা। নাম্বার 2, নামাজের ভিতরে ধীর স্থিরতা, মনোযোগ যাকে বলা হয় অ্যাক্টিভিটি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা ভীতু, নম্র, ধীরস্থিরতার সহিত মনোযোগ সহকারে তোমরা সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে গেলে নম্র, ভদ্র, ভীতু সন্ত্রস্ত মনোভাব থাকা লাগবে। 2 নম্বর গেল। নাম্বার 3, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন সালাত আদায় করবে, সালাতের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করবে, আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইবে। একটা উদাহরণ আপনাদেরকে দিই। আজকে বিরক্ত হচ্ছেন না? মনে মনে করছে কখন শেষ হবে, তাই না?
যে কখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বলবে, তখনই উঠবো। এই নিয়াতে বসে আছেন, তাই না? বেশি সময় নিব না, অল্প সময় শেষ করবো, তবে মনোযোগ সহকারে কথাগুলিকে শুনুন, আপনার কাজে লাগবে। 3টা বাজে পর্যন্ত বলেন। মাশাআল্লাহ, একটা শ্রোতা পেয়েছি রে বাবা। আবার মাশাআল্লাহ, বক্তাগুলিকে সব ছেড়ে দিলেন যে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উদাহরণ বলি একটা। উদাহরণ হলো একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করে। এইরকম বয়সের একটা বাচ্চা, পেটে ক্ষুধা লেগেছে, কান্না করছে। এই অবস্থায় বাচ্চার মুখে একটা আঙ্গুল ঢুকিয়ে দিবেন, সে মনে করবে মায়ের স্তনের বোঁটা আমার মুখে পড়েছে, চুষা মারবে। যখন তার গোডাউন বোঝাই না হবে, তখন সে কান্না যে আওয়াজে করছিল তার থেকে আওয়াজ বাড়াবে না কমাবে? বাড়াবে, তার আওয়াজ বাড়বে। হাতের তালুটা দিবেন, তাও চুষা মারবে, মনে করবে খাদ্য পেয়েছি। যখন খাদ্য পাবে না, তখন কিন্তু কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিবেন। এইবার যখন মায়ের স্তনের বোঁটা তার মুখের উপরে, তার মুখে দিয়ে দিবেন, তখন বাচ্চা চোষা মারবে। মায়ের বক্ষ খালি হবে, বাচ্চার গোডাউন বোঝাই হবে। মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে পেটে শান্তি পেয়ে এক সময় দেখবেন মায়ের কোলে ঘুমিয়ে যায়। যায় কি যায় না? যায়। তো পৃথিবীতে যদি সফলতা নিতে হয়, যদি পৃথিবীতে শান্তি পেতে হয়, শান্তির জায়গা খুঁজতে চান, তাহলে শান্তি একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে সালাত। বা একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে সালাত, জায়গার নাম হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের ইমানদারগণ, তোমরা নামাজে ধৈর্য ধরো, আর ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চেয়ে নাও যেটা তোমাদের প্রয়োজন। কিন্তু বন্ধুরে, নামাজের ভিতরে আমাদের ধৈর্য নেই, নামাজের ভিতরে আমরা চাইতেও জানি না। ঝিকা মুক্তা যেগুলি লাগবে সেগুলি বলে কবিতরের ধান খাওয়ার মতো করে যত তাড়াতাড়ি শেষ করা যায় তত তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে যাও। তাহলে নামাজের ভিতরে ধৈর্য ধরা লাগবে, একগ্রতা লাগবে। এবার যে নামাজগুলি নামাজে দোয়া কালামগুলি পড়বেন, এর ব্যাপারে বলা হয়েছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। প্রত্যেকটা আয়াতকে পরস্পর পরস্পর আয়াতে থেমে থেমে পড়বে। কিন্তু আমরা তো থেমে থেমে পড়ি না, নামাজের গুরুত্ব আমরা দিতে জানি না। আমরা নামাজ কিভাবে পড়ি, নামাজ কিভাবে পড়ি একটু বলে দিই। আমরা মসজিদে যাচ্ছি, মসজিদে গিয়ে দেখছি 3 মিনিট সময় আছে, সামনের দিকে তাকাতে তাকাতে এখনো পর্যন্ত চলমান অবস্থায় রয়েছি। এই অবস্থায় আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে 5G স্পিডে শুরু হয়ে গেল, আল্লাহু বাইনা ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এইরকম করে 5G স্পিডে নামাজ শুরু হয়ে গেল। এবার দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকুল ইয়াউমিদ্দিন ইয়াকুতু ওয়া ইয়াকরাস্তাইন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। এই বলে 5G স্পিডে নামাজ শুরু করে দিই। কিন্তু 5G স্পিডে নামাজ পড়লে আপনার ডিউটি হতে পারে, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে না। এবার বলবেন কবুল হবে না কি করে বলতে পারেন? আপনাকে একটু বলে দেই, আল্লাহর নবীর হাদিস আগে শুনিয়েছি। নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। আল্লাহর নবীর সামনে একজন ব্যক্তি সালাত কমপ্লিট করলেন, আল্লাহর নবীকে সালাম জানালেন। আল্লাহর নবী বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। ওই ব্যক্তি একই ভাবে 3 বার নামাজ আদায় করলেন। 3
তিনবার আল্লাহর নবী একই কথা বললেন। এবার চতুর্থবারে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো নামাজ আমি তো জানি না, আমাকে আপনি শিখিয়ে দেন। বেচারা যদি প্রথমে বলতেন তাহলে হয়তো দুইবার তিনবার কষ্ট করা লাগতো না। আল্লাহর নবী বললেন ফাসাল্লি, আল্লাহর নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এইভাবে নামাজ পড়ো যেভাবে তুমি আমাকে নামাজ পড়তে দেখেছো। তাহলে ওই হাদিসের ভাষাটা কি? আল্লাহর নবী বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়োনি। যদি আল্লাহর নবী এভাবে বলতেন বাবা তুমি নামাজ পড়েছো কিন্তু ঠিক মতো হয়নি, এমন কথা যদি বলতেন তাহলে মনে হবে 10-এর মধ্যে 2, 3, 4, 5 নেকি পাওয়া যাবে। কিন্তু আল্লাহর নবী এ কথা বললেন না, বরং বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। যদি এ কথাই বলে থাকে তাহলে এক নেকি হবে এটা আশা করা যাবে না, যাবে না, যাবে না। এবার আপনাকে গভীর জায়গাতে নিয়ে চলে যাই। এইবার নামাজ পড়বো, নামাজের ভিতরে একাগ্রতা থাকা লাগবে, নামাজের ভিতরে ধীর স্থিরতা লাগবে। যদি নামাজের ভিতরে একাগ্রতা থাকে, ধীর স্থিরতা থাকে, নামাজের ভিতরে রাসূলের পদ্ধতি থাকে, এই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে। আর এই নামাজ আপনাকে কিয়ামতের ময়দানে গহ্বর অন্ধকার থেকে আলো দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে। ওই হাদিসগুলি একটু পরে আসবো। মনে করবেন আপনাদের যিনি আজকে হয়তোবা এখন অস্থায়ী সভাপতি, ওনাকে সভাপতি মনে করলাম, ওই সভাপতি সাহেব মনে করলেন সভাপতি সাহেব স্টেজে বসে আছেন। এই অবস্থায় আমি যদি ওনাকে গিয়ে বলি ভাই আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেড়ে দেন, এক্ষুনি আমাকে যেতে হবে, গুয়াহাটিতে ট্রেন আছে, আমাকে 500 টাকা দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, আমার ট্রেন মিস হয়ে যাবে, এইরকম করে যদি ওনাকে আমি ব্যস্ততা দেখাই তাহলে উনি বিরক্ত হয়ে আমাকে এই কথাও বলতে পারেন টাকা কি আমার কাছে তুমি রেখে গেছো, যেভাবে তুমি বলছো তোমার জন্য মনে হচ্ছে যেন আমি টাকা রেডি করে নিয়ে বসে আছি, জান আপনাকে টাকা দিতে পারবো না, একথা বলে অপমান করতে পারেন কি পারেন না? অপমান করে তাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমি যদি ওনাকে গিয়ে বলি ভাই আমি এসেছি কলকাতা থেকে, আমার মায়ের শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে, ট্রেনটা মিস হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, ভাই আপনি দয়াবান মানুষ, আপনি মানুষের উপকার করেন, অবশ্যই আমার সমস্যা বুঝেছেন, আমাকে যদি 500 টাকা দেন তাহলে আপনার কৃতজ্ঞ থাকবো, এরকম করে যদি আমি বলি তাহলে 500 টাকা না দিলেও কমপক্ষে অপমান তো করবেন না। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা নামাজ যখন পড়বে নামাজের ভিতরে তোমরা ধীর স্থিরতা নেবে, নামাজ যখন পড়বে তোমার ভিতরে ভীতু সন্ত্রস্ত মনোভাব থাকা লাগবে। আর ধীর স্থির ভাবে যখন আমরা দোয়া কালামগুলি বলবো তখন আল্লাহর সঙ্গে আমাদের অন্তরের একটা কানেক্ট আসবে। এবার আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার বলে, এর মানে আমরা বুঝি না কি বললাম, এরপরে আল্লাহুম্মা বাঈদ বাইনি বলি, এর ভিতরে কি আছে এটাও আমরা বুঝি না। এবার আপনাকে বলে দেই আল্লাহু আকবার, আল্লাহ তুমি হলে মহান, তুমি হলে বড়। এবার আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। গভীর কনফিডেন্সের সহিত ধীর স্থিরতার সহিত যদি এই দোয়াগুলি বলি, এর বাংলা অর্থ হলো এই, হে আল্লাহ পূর্বকে এবং পশ্চিমকে তুমি যতটা দূরে রেখেছো, মাবুদ গো তুমি আমাকে আর আমার পাপকে তুমি অতটা দূরে রাখো। মাওলা জামা কাপড় ময়লা হয়ে গেলে আমরা যেমন সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করি, মাবুদ গো আমার জিন্দেগীর পাপগুলিকে তুমি বরফের পানি দিয়ে শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে দাও। এইভাবে নামাজের ভিতরে আমরা বলি, নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে চাই। আর এই চাওয়ার ব্যাপারে ধীর স্থিরতা লাগবে, ভদ্রতা লাগবে, ভীতু সন্ত্রস্ত মনোভাব থাকা লাগবে, তাহলে এই দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হবে। এবার আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
5 স্পিডে বলা চলবে না, ধীর স্থিরের সহিত পড়তে হবে। এই অবস্থায় সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরা বান্দা পড়বে আর বান্দার জবাবে আল্লাহ আর একটা শব্দ তিনি পড়বেন, উত্তর তিনি দিবেন। কি উত্তর দেন এবার ভালো করে শুনে নেন। আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফেরেশতাদের সঙ্গে রব্বুল আলামিন এবার বলতে শুরু করে দেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। কি প্রশংসা আদায় করলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি গোটা পৃথিবীর মালিক। এই কথা আমরা বললাম। আর আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে নিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। এবার আমরা আবারও বলি আর রহমানির রহিম, এর মানে হলো তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। এই অবস্থায় ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার সিফাত আমার গুণ বর্ণনা করেছে, তোমরা সাক্ষী থেকো। এবার আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এই অবস্থায় ফেরেশতাদের কাছে রব্বুল আলামিন বলেন মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদার স্বীকারোক্তি দিয়েছে। কারণ হলো কিয়ামতের মাঠ হবে, এটা আমার বান্দারা শুনেছে, এখনো পর্যন্ত দেখিনি, জানেও না, শুধু কোরআনে পড়েছে, আমি নবীর হাদিসে পড়ে তারা জেনেছে। এই জন্য কিয়ামতের দিবসের মালিক কাউকে মনে তারা করে না, কেবলমাত্র আমাকেই মনে করে। তবে তোমরা সাক্ষী থেকো, আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিব। এবার আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মানে হলো হে রব, আমরা কেবলই মাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুরু করে দেন হে আমার বান্দারা, তোমরা আমার এত প্রশংসা করছো আর আমি হলাম কিয়ামত দিবসের মালিক, আমার এত প্রশংসা করছো, বলো 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 তোমরা আমার কাছে কি চাও আর ইবাদত কি করো তোমরা বলো। এই অবস্থায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে শয়তান অসংখ্য রাস্তা তৈরি করে রেখেছে, অসংখ্য পথ তৈরি করে রেখে দিয়েছে। হে রব্বুল আলামিন, আমরা শয়তানের দেখানো পথে চলতে চাই না রে মাবুদ, আমরা কেবলমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমরা কেবলমাত্র সিধা রাস্তা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা হিদায়াতের রাস্তা চাই, যেই রাস্তাতে চললে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে, যেই রাস্তার প্রতীক হয়েছে নবী মুহাম্মদ থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন পর্যন্ত। আল্লাহ গো যারা নেককার মুমিন বান্দা তারা যে পথের প্রতীক হয়েছে, হে রব তুমি আমাদেরকে সেই পথের প্রতীক তুমি আমাদেরকে বানাও। এইভাবে করে আমরা নামাজের ভিতরে দোয়া করি। আমরা নামাজের ভিতরে কি বলি কি চাই আমরা জানি না, এই জন্য নামাজের ভিতরে আমাদের কোনো একাগ্রতা থাকে না। আর নামাজ কি জিনিস এখনো পর্যন্ত আমরা বুঝলাম না। আলেম ওলামাদের কাছে সাধারণ মানুষরা কোনোদিন গিয়ে নামাজের ট্রেনিংটাও নেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, তোমরা যদি নামাজকে সঠিক রূপে পড়ো তাহলে নামাজ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলছেন নামাজ যদি সঠিক রূপে না হয় তোমার নামাজ কবুল হবে না, আর তোমার নামাজ তোমাকে নিয়ে জাহান্নামে পৌঁছে দিবে। এবার বলবেন দলিল কি আছে? আপনাদেরকে বলে দিই। নবীজি বলছেন যেই ব্যক্তি রুকু করলো, সঠিক মতো রুকু করলো, সাজদা করলো, কেরাত করলো, রুকু করলো, কিয়াম করলো, যারা সঠিকভাবে সালাতকে যত্ন সহকারে আদায় করলো, ওই ব্যক্তি যখন সালাত কমপ্লিট করবে, সালাত কমপ্লিট করার সাথে সাথে জোনাকি পোকার মতো একটা পোকা আকাশের দিকে উড়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবে হাফাযাকাল্লাহু কামা হাফাযাতনি, হে রব্বুল আলামিন ওই ব্যক্তি আমাকে যত্ন সহকারে সঠিক রূপে আদায়
করেছে, মাবুদ গো ওই ব্যক্তিকে তুমি সহি সালামতে দুনিয়াতে রাখিও। এইভাবে বলতে এইভাবে দোয়া করতে করতে আকাশের দিকে তার সালাত উঠে চলে যাবে। আর যেই ব্যক্তি রুকু ঠিক মতো করলো না, সাজদা ঠিক মতো করলো না, কিয়াম ঠিক মতো করলো না, ওই ব্যক্তি যখন নামাজ কমপ্লিট করবে ওই অবস্থায় পোকাটা আকাশের দিকে উড়ে যাবে, আলো দিবে না, বরং তার জন্য আল্লাহর কাছে এভাবে অভিশাপ করবে, আল্লাহ গো ও আমাকে যেভাবে ধ্বংস করেছে আল্লাহ তুমি ওকে ওইভাবে ধ্বংস করে দাও। রুকু সাজদা কিয়াম যদি সঠিক রূপে হয় তাহলে আপনার সালাত আপনাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। আর আপনার রুকু কিরাত সিয়াম রুকু কিরাত কিয়াম যদি সঠিক রূপে না হয় আপনার নামাজ আপনার সালাত আপনার জন্য অভিশাপের দোয়া আল্লাহর কাছে করবে। আর আপনি নামাজ পড়তে যাবেন, যদি সঠিক রূপে নামাজ হয়ে যায় অসংখ্য নেকি নিয়ে আপনি বাড়ি ফিরবেন। আর যদি নামাজ সঠিক রূপে না হয় তাহলে আপনি অসংখ্য পাপ নিয়ে নামাজের পরে বাড়ি আসবেন। বন্ধুরে, নামাজ সঠিক রূপে হলে হাসরের ময়দানে আপনার জন্য দলিল হয়ে যাবে, অন্ধকারে আলোর ব্যবস্থা হবে। আর নামাজ যদি সঠিক না হয় অন্ধকারে আলো দিবে না, জান্নাতে যাওয়ার দলিলও হবে না। এই জন্য নামাজকে সঠিক রূপে করার চেষ্টা করা লাগবে, নামাজে মনোযোগ থাকা লাগবে, আর নামাজ সময় মতো আদায় করা লাগবে। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মুমিন তোমাদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি, সময় হয়ে গেছে তোমরা সালাত আদায় করবে, 1 মিনিট এদিক ওদিকে করার চেষ্টা করবে না। তবে মানুষ আপনার কাজে কামে হয়ে যেতে পারে, কিন্তু অলসতা করে নামাজকে লেট করা যাবে না। ইচ্ছা মতো চলে আমাদের, জোহরের নামাজ আসরের কাছে থেকে গেলেও কোনো সমস্যা নেই, আর আসরের নামাজ মাগরিবের কাছে গেলেও কোনো অসুবিধা নেই। ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে, আর এদিকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দিচ্ছে। আর ব্যবসায়িক ব্যবসা চালিয়ে যাচ্ছে, এদিকে কৃষক কৃষিকাজ চালিয়ে যাচ্ছে, চাকরিজীবী তার চাকরির ডিউটি করেই যাচ্ছে। ডাক্তার কে দিচ্ছে এটা দেখার তার সুযোগ নেই, কার কল্যাণের জন্য কাকে কে ডাকছে এটা বোঝার মতো কোনো সময়ও আমাদের নেই। আমরা যে যা কর্ম করি কর্মটাকেই আমরা বড় মনে করি, আর আমরা সবাই যেন নিজের কর্মকে প্রাধান্য দিয়ে আমরা কর্মের প্রতি ব্যস্ততা থাকি। আর আমরা নামাজ সিয়াম কিরাত রুকু দিয়ে আমরা একটু খাবার চিন্তা ভাবনাও করি না। কথাটা মিলছে একটু আপনাদের সঙ্গে? বাস্তব বলছি না অবাস্তব মনে হচ্ছে? কাজেই নামাজ সময় হলে আদায় করা লাগবে, রসুলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করা লাগবে।